নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলোর একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। তো আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও যারা নতুন আবেদনকারী রয়েছেন, যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন, তাদের টাকা কবে দেওয়া হবে, আর যারা আগের মাসে টাকা পাননি অর্থাৎ যাদের টাকা বকেয়া রয়েছে তারা কবে টাকা পাবেন, রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা দেওয়ার তারিখ। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়ার তারিখ এবারে অনেকের নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বাতিল হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় ও জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করে 2021 সালের 1 সেপ্টেম্বর এই প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে সহায়তা করা, যাতে তারা পরিবারে স্বনির্ভর হয়ে উঠতে পারেন এবং নিজস্ব খরচ পরিচালনার ক্ষমতা অর্জন করেন। এই আর্থিক সহায়তার মাধ্যমে মহিলারা ছোট ছোট খরচ যেমন ঘর সংসারের প্রয়োজনীয় জিনিস কেনা, নিজের সন্তানদের শিক্ষার খরচ, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে সক্ষম হচ্ছেন। সরকারি সমীক্ষায় দেখা গেছে এই প্রকল্পের টাকায় মা বোনেরা শুধু ঘর চালাচ্ছেন, শুধু এমনই নয়, বরং অনেকেই এই টাকা ছোটোখাটো ব্যবসা বা স্বনির্ভর কাজেও লাগাচ্ছেন। অনেক মহিলা বলেছেন এই টাকা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পরিবারের নিজস্ব পরিচয় ও মর্যাদা গড়তে সাহায্য করেছে। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পান। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পাওয়ার যোগ্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ। বর্তমানে 2,21,00,000 মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে 3 লক্ষেরও বেশি মহিলা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। তাহলে আগামী দিনগুলোতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে তা বোঝাই যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 3 থেকে 10 তারিখের মধ্যেই রাজ্য সরকার মা বোনেদের দিয়ে থাকে। তবে প্রতি মাসে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, এই মাসে কবে আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। গত কিছু মাস ধরে অনেক মা বোনেদের অভিযোগ রয়েছে সময় মতো তারা টাকা পাচ্ছেন না। অনেকের 1 মাসের টাকা বাকি, কারো 2 মাসের। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। তবে এবার সেই উদ্বেগ কাটতে চলেছে। নবান্ন সূত্রে খবর, জুন মাসেই বকেয়া সমস্ত টাকা পরিশোধ করা হবে। যাদের এপ্রিল বা মে মাসের টাকা আসেনি তারাও এই জুন মাসে সমস্ত টাকা একসাথে পেয়ে যাবেন। অর্থাৎ অনেকেই জুন মাসে ডবল টাকা পেতে চলেছেন। চলতি মাসের 28 তারিখের পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে। আর 5 জুন 2025 থেকে রাজ্যের বিভিন্ন জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা পড়তে শুরু করবে। কারণ উপভোক্তার সংখ্যা বিপুল, তাই জেলা ও ব্যাংক ভিত্তিকভাবে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে জুন মাসের 15 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টেই টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে। প্রথম দফার মধ্যে রয়েছে বীরভূম, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, মালদা, হাওড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, কোচবিহার সহ আরও কিছু জেলা। এই জেলাগুলিতে প্রথম ধাপে টাকা পাঠানো হবে। এছাড়াও 7 মে থেকে রাজ্যের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে বলে জানা গেছে। নতুন আবেদনকারীদের জন্য বড় খবর। যারা 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারে বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে আবেদন করেছিলেন, তাদের আবেদনপত্র অনলাইনে এন্ট্রি করা হয়ে গেছে এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্যের অর্থ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার শূন্য পদ ঘোষণা করবে।
অর্থ দপ্তর সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডারের 3 লক্ষের বেশি এবং বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে 1 লক্ষের বেশি নতুন সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হবে। নবান্ন সূত্রে জানা গেছে, জুন মাস থেকে এই নতুন উপভোক্তারাও প্রথম দফার টাকা পেতে শুরু করবেন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে হলে নিম্নলিখিত শর্তগুলি মানতে হবে। এই শর্তগুলি না মানলে কিন্তু আপনিও টাকা পাবেন না। তো 1 নম্বর হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার প্রথম শর্তই হল সুবিধাভোগীকে 25 থেকে 60 বছর বয়সী হতে হবে। 25 বছরের নিচে এবং 60 বছরের উপরে মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে হলে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করাতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, অর্থাৎ কেওয়াইসি বাধ্যতামূলক। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে। আধার কার্ড আপডেট করে তার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে। মহিলার নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো যৌথ অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। উপভোক্তা ছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর যাতে কেউ তুলে নিতে না পারে তার জন্য এই ব্যবস্থা। এছাড়াও যারা ভুয়ো তথ্য দিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অথচ টাকা পাচ্ছিলেন, তাদেরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প এবার থেকে বন্ধ হতে চলেছে। দুর্নীতি রুখতে আর স্বচ্ছতা বজায় রাখার জন্য অনেক ধরনের নিয়ম নিয়ে এসেছে, যাতে যারা যোগ্য তারাই শুধুমাত্র টাকা পায় এবং যাদের টাকা পাওয়ার কথা নয় তারা যেন কোনো ধরনের সুবিধা না নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।